চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন দেখাতে হচ্ছে একটু দেখো কত নিয়ম করছে। এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে, আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সেই গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না। আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে। কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কলেজে কলেজে, তার হিসাব কবে হবে জানি না, কিন্তু সেটা যে বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে এই তৃণমূলের হারমাদদের অত্যাচারে, তার ছোটখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার কসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা বাংলার প্রত্যেকটা কলেজে চলছে। ইউনিয়ন রুমগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে। কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই। একটা ছাত্রী নয়, আগামী দিনের সরকারি কলেজে ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে, আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন? এরকম দিন আসছে বাংলায়। সেখানে কি তৃণমূলের রাজত্ব ছিল? এরকম দিন আসছে বাংলায়। যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল, সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষ জিজ্ঞেস করতো এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত। কেন? জামাইকে আসতে হবে, এই বিষাক্ত জল খেলে বিপদ হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে, পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তৃণমূলের আমলে, তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোনো সরকারি কলেজের ছাত্রী ছিলেন? দোস্ত, লাইটটা বন্ধ করো। হ্যাঁ, শেষ। আরে নিরাপত্তা কি করবে? তারা চাকরি করে, তাদের কি করার ক্ষমতা আছে? তাদেরকে মারধর খেতে হয়, প্রতিবাদ করলে কোনো বিচার হয় না, কে কার বিচার করবে? এখানে সরকার নিজে অপরাধ করার মদত দেয়। সেখানে রক্ষী কি করবে? সে দুবেলা তার সংসার চালানোর জন্য রক্ষীর কাজ করছে, নিরাপত্তা রক্ষীর কাজ করছে। তারা গরিব মানুষ, তারা অসহায় মানুষ। তৃণমূলের ওইসব হারমাদদের সঙ্গে তারা মোকাবেলা করে পারে? আজকে তাদেরকে অত্যাচার শিকার হতে হয়েছে। তার মানে এটা বলছি না যে তারা কিছু না বলে সঠিক করেছে, তাদের প্রতিবাদ করা উচিত ছিল। শুধু তারা নিরাপত্তা রক্ষী যারা প্রোভাইড করে, যারা দেয়, সেই সমস্ত নিরাপত্তা রক্ষী যারা সংস্থা, নিরাপত্তা রক্ষী সরবরাহকারী যে সংস্থাগুলো, দেখবেন সেই সংস্থাগুলো তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তবে তারা সেই নিরাপত্তা রক্ষী সরবরাহের দায়িত্ব পেয়েছে। দেখবেন এটাও মিলবে। তা কে কাকে কি বলবে? মাঝখান থেকে আমাদের ঘরের মেয়েদের হয়েছে বিপদ, তাদের সম্ভ্রম নিয়ে বাঁচা দুষ্কর হয়ে গেছে বাংলায়। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মা বোনদের তাদের ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচা আজকে সব থেকে বড় দুষ্কর, কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, বিজেপি পার্টি সর্বভারতীয় দল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা দখল করেছে, প্রায় 20টা মতো রাজ্য তাদের দখলে। তাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গ দখল করা। কারণ আপনারা জানেন এই বিজেপি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে পূর্বতন যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বাংলার মানুষ। এই বাংলা আজও পর্যন্ত সব কিছু করেছে, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে কখনো তারা পুরস্কৃত করেনি। তাই বিজেপি পার্টির একটা আক্ষেপ আছে যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের হাত ধরে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ আজও আমাদের হাতের বাইরে থেকে গেল, আজও অধুরা থেকে গেল। তাই এখানে নেতাজিকে সরিয়ে
শ্যামাপ্রসাদের নামে বন্দর হয়, কিন্তু বাংলা দখল হয় না। তাই বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য সর্বস্ব পণ করে তারা ময়দানে নামার চেষ্টা করছে। তার জন্যই এখন থেকে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরো বড় বড় মন্ত্রী শান্তি তারা আসবে। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বিজেপি পার্টি চেষ্টা করবে, তার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ হবে, আর বিজেপির লাভের পাশাপাশি দিদি লাভ করার জন্য বিজেপিকে মদত দেবে। এই বাংলায় বিজেপিবাসীর শিকড় বাকড় যা কিছু প্রসার প্রতিপত্তি সব তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের সব থেকে বড় সমর্থক ছিলেন। মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জি RSS এর সর্বভারতীয় সম্মেলনে যোগদানকারী একজন বক্তা ছিলেন। মনে রাখবেন, সেই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপি পার্টির শিকড় বাকড় গাছপালা সব তৈরি হয়েছে। তারাই এখন এই বাংলাকে দখল করতে চায়। তাই বিজেপি চাইছে এ বাংলাকে দখল করতে, দিদি চাইছে বিজেপি বাংলায় আসুক। হয় বিজেপির থাক বাংলা, কিংবা আমাদের থাক বাংলা, যেদিকেই থাকবে উভয় দিকে আমার লাভ। বিজেপি এলে মুসলমানদের বুঝাবো তোমাদের বিজেপি খেয়ে ফেলবে, তোমরা আমার সঙ্গে থাকো। আর হিন্দুদেরকে মোদী বোঝাবে তোমাদেরকে দিদি জমানায় নিরাপত্তা দেবে না, আমি দেব। এই তো হবে রাজনীতি। বাকি মানুষের মৌলিক সমস্যা, ভালো মন্দ, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব ভোগে, শিল্প, কোথাও কিছু নাই, কোনো আলোচনাও হবে না, দেখতে পাবে। মহারাষ্ট্রটা আলাদা। বিহারে যেটা ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেখানে বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে যেতে পারে, যেটাকে ইংরেজিতে বলে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট। অর্থাৎ আমার ভোট দিবে, এতদিন ভোট দিয়েছি, আমার ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়াই হতে পারে ইলেকশন কমিশনের এই ফরমানের মধ্য দিয়ে। এবং তার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষরা। কারণ তাদের কাছে এত কাগজপত্র, এত কিছু দেখানোর ব্যবস্থা থাকে না। তারা বাইরে কাজ করে, পেটের টানে বাইরে চলে গেছে, কোথায় প্রমাণ করবে যে তারা এখানকার স্থানীয় লোক, পেটের টানে বাইরে গেছে, তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হবে। এইভাবে লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার আগামী দিনে হরণ হতে পারে, হরণ হবে। এই আশঙ্কা থেকে কংগ্রেস, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্বত্র তারা বিচারকদের দরজায় তারা যাওয়া শুরু করেছে। কংগ্রেস দল এটা বিরোধিতা করছে, বিরোধী দলরা বিরোধিতা করছে। এটা একদম ভোটবন্দি যাকে বলে। এক সময় হয়েছিল নোটবন্দি, তারপরে হয়েছিল কোভিড বন্দি, লকডাউন বন্দি, এবার হচ্ছে ভোট বন্দি। যত পারো ভোট কেটে দাও, যেগুলো বিজেপি মনে করছে তাদের পক্ষে নাও যেতে পারে, সেখানে যাতে ভোটই দিতে না পারে তার ব্যবস্থা করবে। তারপরে পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গের টার্গেট হবে সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া মানুষ টার্গেট হবে। বিপদ বাড়বে হিন্দুদের, আমি অ্যাডভান্স বলে দিলাম। বিপদ বাড়বে হিন্দুদের, পিছিয়ে পড়া হিন্দুদের, যারা শিডিউল কাস্ট, যারা শিডিউল ট্রাইব। কোনো মুসলমানের কোনো বিপদ হবে না, চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা মুসলমান জানে যে আজকের সরকার তাকে তার অধিকার কেড়ে নেওয়ার জন্য সচেষ্ট। তাই তারা কাগজপত্র গুছিয়ে বান্ডিল করে ভালো করে রেখে দিয়েছে। যদি কেউ হুকে পড়ে, কারোর বিপদ হয়, সেটা কিন্তু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং পিছিয়ে পড়া মানুষ। কোনো মুসলমানের বিপদ হবে না, কারণ মুসলমান জানে তার উপর আক্রমণ হবে, সে প্রস্তুত।